ইডি অফিসাররা মার খাচ্ছে, সুরক্ষা দেওয়ার ক্ষমতা নেই। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীরই উচিত যে রাষ্ট্রপতিকে লেখা যে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছি না, আপনারা হস্তক্ষেপ করুন, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন লাগানোর ব্যবস্থা করুন পশ্চিমবঙ্গে। ইডি অফিসাররা মার খাচ্ছে, সুরক্ষা দেওয়ার ক্ষমতা নেই। ছেড়ে দিন বিজেপি ইডির কথা। নিজের দলের বিধায়ক এবং যেমন বিধায়ক নয়, যিনি লেখক নামে পরিচিত মনোরঞ্জন ব্যাপারী, তিনি নিজের এলাকায় যেতে ভয় পাচ্ছেন, তিনি খুন হয়ে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করছেন। যদি এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়, আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীরই উচিত যে রাষ্ট্রপতিকে লেখা যে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছি না, আপনারা হস্তক্ষেপ করুন, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন লাগানোর ব্যবস্থা করুন পশ্চিমবঙ্গে। কারণ মুখ্যমন্ত্রী সত্যি কথা বলতে নৈতিক অধিকার হারিয়েছে। যেভাবে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থার উপর আক্রমণ হচ্ছে, ইডির উপর আক্রমণ হচ্ছে এবং মন্ত্রীরা তাকে আবার সাপোর্ট করছে, ইন্ধন দিচ্ছে যে আরো বিভিন্ন জায়গায় হোক। আমি ইডিকে অনুরোধ করব যেন বড় করে বেশি করে সেন্ট্রাল বাহিনী নিয়ে যায়, নিয়ে গিয়ে ভালো করে ব্যাটিং করে। এখানে ভালো করে ব্যাটিং করতে হবে এবং এদের কিভাবে সোজা করতে হয় সেটা আমাদের কাছ থেকে শুনে নিতে হবে। দিনহাটাটাকে মনে হচ্ছে যে রাজ্যের বাইরে সব না, দিনহাটা তো এখন পশ্চিমবঙ্গে নেই, ওটা উদয়ন গুহ রাজত্ব হয়ে গেছে। রাজা তার হচ্ছে উদয়ন গুহ, সম্রাট ছিলেন কমল গুহ। শ্রদ্ধেয় মানুষ মারা গেছেন, আমরা বেশি কিছু বলতে চাই না, কিন্তু উদয়ন গুহ চাইছেন যে ওনার কথাতে দিনহাটাতে সূর্য উঠবে, ওনার কথাতে সূর্য অস্ত যাবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির একজনও কর্মী যতদিন আছে জীবিত, আমরা এটা মেনে নেব না। দিনহাটার বুকে উদয়ন গুহর বুকের উপরে বসে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং আগামী দিনে দেখবে মানুষ ভোট দিয়ে কিভাবে ওনাকে উদয়ন গুহকে রাজনৈতিকভাবে শাস্তি দেয়। ভিডিও কলে কি কর্মীরা কিছুটা আশ্বস্ত হলো আক্রান্তরা? দেখুন, তারা জানে যে তাদের রাজ্য সভাপতি শুধু একা নয়, সবাই আছে। আমার কর্মীরা দিনহাটাতে রাস্তা অবরোধ শুরু করে দিয়েছে। আমার কর্মীরা এত মার খাওয়ার পর, এত অত্যাচার হওয়ার পরও যেভাবে দিনহাটা শীতলকুচি আর সীতায় মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, একটা জায়গা শুধু একটু ঝামেলা আছে। দিনহাটাটা এই সারটার জন্য ঠিক হচ্ছে। এই সারটা কোন দিন ইডি সিবিআই পাল্লায় পড়বে, দেখবে শান্ত হয়ে গেছে দিনহাটা। দেখুন, আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে আপনারা ছেড়ে দিন, আমার সুরক্ষার জন্য আমার কেন্দ্রীয় ফোর্স আছে, তার থেকে বড় কথা আমার পার্টির কর্মীরা আছে। ওখানে যারা দাঁড়িয়ে আছে তার কয়েক গুণ লোক আমাদের দিনহাটাতে দাঁড়িয়ে আছে। পুলিশ একবার সরে যাক না, দেখি না তৃণমূলের কত ক্ষমতা, উদয়ন গুহ কত বড় নেতা, আর আমাদের নেতারা কত বড় নেতা আমরা দেখিয়ে দেব। উদয়ন গুহকে বাড়ি থেকে পাবলিক বেরোতে দেবে না, বিজেপিকে কিছু করতে হবে না। চোরদেরকে মানুষ কেউ সম্মান করে না, শুধুমাত্র পুলিশ আছে বলে পুলিশের ভয়ে মানুষ ওদের পার্টি করে। যে মহিলারা ঝাঁটা নিয়ে এসছে না, তারাই উদয়ন গুহকে পুলিশ সরে গেলে পরে উদয়ন গুহর জামা কাপড় খুলে নিয়ে কালো কাপড় পরিয়ে দেবে আর ঝাঁটা বেঁধে সম্পূর্ণভাবে পুলিশ পরিকল্পনা করে করছে এবং উদয়ন গুহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে করছে। একজন মন্ডল সভাপতি যিনি তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত হয়েছে, তার বাড়িতে যাব, তাকে দেখতে যাব। এর থেকে নিরীহ কোনো রাজনৈতিক প্রোগ্রাম হতে পারে কি কোনো রাজনৈতিক দলের? কিন্তু এখানে গণতন্ত্র অতটুকু অবশিষ্ট নয়। আর যে পুলিশ বলছে যে আপনার সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত, আরে ইডি অফিসারদের সুরক্ষা নিয়ে চিন্তা কর, কাজে দেবে। আমার সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না, আমার জন্য আমার কর্মীরা আছে, তারা নিজেরা সামনে নেবে ঝান্ডা আর ডান্ডা দিয়ে। ইডি অফিসাররা মার খাচ্ছে, সুরক্ষা দেওয়ার ক্ষমতা নেই। ছেড়ে দিন বিজেপি ইডির কথা। নিজের দলের বিধায়ক এবং যেমন বিধায়ক নয়, যিনি লেখক নামে পরিচিত মনোরঞ্জন ব্যাপারী, তিনি নিজের এলাকায় যেতে ভয় পাচ্ছেন, তিনি খুন হয়ে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করছেন। যদি এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়, আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীরই উচিত যে রাষ্ট্রপতিকে লেখা যে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছি না, আপনারা হস্তক্ষেপ করুন, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন লাগানোর ব্যবস্থা করুন পশ্চিমবঙ্গে। কারণ মুখ্যমন্ত্রী সত্যি কথা বলতে নৈতিক অধিকার হারিয়েছে। যেভাবে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থার উপর আক্রমণ হচ্ছে, ইডির উপর আক্রমণ হচ্ছে এবং মন্ত্রীরা তাকে আবার সাপোর্ট করছে, ইন্ধন দিচ্ছে যে আরো বিভিন্ন জায়গায় হোক। আমি ইডিকে অনুরোধ করব যেন বড় করে বেশি করে সেন্ট্রাল বাহিনী নিয়ে যায়, নিয়ে গিয়ে ভালো করে ব্যাটিং করে।
এখানে ভালো করে ব্যাটিং করতে হবে এবং এদের কিভাবে সোজা করতে হয় সেটা আমাদের কাছ থেকে শুনে নিতে হবে। না, দিনহাটাটাকে মনে হচ্ছে যে রাজ্যের বাইরে সব না দিনহাটা তো এখন পশ্চিমবঙ্গে নেই, ওটা উদয়ন গুহের রাজত্ব হয়ে গেছে। রাজা তার হচ্ছে উদয়ন গুহ, সম্রাট ছিলেন কমল গুহ, শ্রদ্ধেয় মানুষ মারা গেছেন, আমরা বেশি কিছু বলতে চাই না, কিন্তু উদয়ন গুহ চাইছেন যে ওনার কথাতে দিনহাটাতে সূর্য উঠবে, ওনার কথাতে সূর্য অস্ত যাবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির একজনও কর্মী যতদিন আছে জীবিত, আমরা এটা মেনে নেব না। দিনহাটার বুকে উদয়ন গুহর বুকের উপরে বসে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং আগামী দিনে দেখবে যে মানুষ ভোট দিয়ে কিভাবে ওনাকে উদয়ন গুহকে রাজনৈতিকভাবে শাস্তি দেয়। ভিডিও কলে কি কর্মীরা কিছুটা আশ্বস্ত হলো আক্রান্তরা? দেখুন, তারা জানে যে তাদের রাজ্য সভাপতি শুধু একা নয়, সবাই আছে। আমার কর্মীরা দিনহাটাতে রাস্তা অবরোধ শুরু করে দিয়েছে। আমার কর্মীরা এত মার খাওয়ার পর, এত অত্যাচার হওয়ার পরও যেভাবে দিনহাটা, সীতায়, শীতলকুচি আর সীতায় মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, একটা জায়গা শুধু একটু ঝামেলা আছে। দিনহাটাটা এই 60টার জন্য ঠিক হচ্ছে। এই 60টা কোন দিন ইডি সিবিআই এর পাল্লায় পড়বে দেখবে শান্ত হয়ে গেছে দিনহাটা। দেখুন, আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে আপনারা ছেড়ে দিন, আমার সুরক্ষার জন্য আমার কেন্দ্রীয় ফোর্স আছে, তার থেকে বড় কথা আমার পার্টির কর্মীরা আছে। ওখানে যারা দাঁড়িয়ে আছে তার কয়েক গুণ লোক আমাদের দিনহাটাতে দাঁড়িয়ে আছে। পুলিশ একবার সরে যাক না, দেখি না তৃণমূলের কত ক্ষমতা, উদয়ন গুহ কত বড় নেতা, আর আমাদের নেতারা কত বড় নেতা আমরা দেখিয়ে দেব। উদয়ন গুহকে বাড়ি থেকে পাবলিক বেরোতে দেবে না, বিজেপিকে কিছু করতে হবে না। চোরদেরকে মানুষ কেউ সম্মান করে না, শুধুমাত্র পুলিশ আছে বলে পুলিশের ভয়ে মানুষ ওদের পার্টি করে। যে মহিলারা ঝাঁটা নিয়ে এসছে না, তারাই উদয়ন গুহকে পুলিশ সরে গেলে পরে উদয়ন গুহর জামা কাপড় খুলে নিয়ে কালো কাপড় পরিয়ে দেবে আর ঝাঁটা বেঁধে সম্পূর্ণভাবে পুলিশ পরিকল্পনা করে করছে এবং উদয়ন গুহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে করছে। একজন মন্ডল সভাপতি যিনি তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত হয়েছে, তার বাড়িতে যাব, তাকে দেখতে যাব। এর থেকে নিরীহ কোনো রাজনৈতিক প্রোগ্রাম হতে পারে কি কোনো রাজনৈতিক দলের? কিন্তু এখানে গণতন্ত্র অতটুকু অবশিষ্ট নয়। আর যে পুলিশ বলছে যে আপনার সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত, আরে ইডি অফিসারদের সুরক্ষা নিয়ে চিন্তা কর, কাজে দেবে। আমার সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না, আমার জন্য আমার কর্মীরা আছে, তারা নিজেরা সামনে নেবে ঝান্ডা আর ডান্ডা দিয়ে। ইডি অফিসাররা মার খাচ্ছে, সুরক্ষা দেওয়ার ক্ষমতা নেই। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীর উচিত যে রাষ্ট্রপতিকে লেখা যে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছি না, আপনারা হস্তক্ষেপ করুন, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন লাগানোর ব্যবস্থা করুন পশ্চিমবঙ্গে।